তোমার আম্মু কোথায় গেছে? তো দেখতে পাচ্ছেন আমার সাথে যে তিনজন রয়েছেন, এদের জীবনটা একটু ব্যতিক্রম, আপনাদের মতো না, শিকলবন্দি জীবন এই তিনজনের জীবন। তো দেখতে পাচ্ছেন বাবা, ছেলে, মেয়ে। বাবা সকালে ঘুম থেকে উঠে রান্না করে খাওয়ায়, এরপর তাদের শিকল বন্দি করে তিনি রিক্সা চালাতে যান। কারণ এদের এই বাচ্চাদের দেখার মতো কেউ নেই। ওরা ওদের মাকে হারিয়েছে 2021 সালে, ওদের মাকে হারিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এর যে বাবা রয়েছে তিনি কিন্তু লিভারের সমস্যা এবং পাকস্থলীতে ঘা হয়েছে, এজন্য তিনি এখন কিন্তু বিবাহ করতে পারছেন না। এই কারণেই এই বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিজ হাতে রান্না করে, রান্না করার পরে তিনি তাদের শিকল বন্দি করে রিক্সা চালাতে যায়। এরপরে শিকল বন্দি অবস্থায় কিন্তু তারা সেই সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে। তারপরে আবার তার বাবা রিক্সা চালানো শেষ করে দুপুরে এসে রান্না করে, এই রান্না করা খাবার তাদেরকে নিয়ে খাওয়ায় এবং তখন তাদেরকে ছেড়ে দেয়, কারণ এদের দেখার মতো কেউ নেই। বর্তমানে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছেন, তার রিক্সাটিও কিন্তু ভাড়া, তিনি ভাড়ায় রিক্সা চালায়, কিন্তু এই বাচ্চাদের দেখার মতো কেউ নেই। তাই দেখতে পাচ্ছেন এদের কিন্তু পায়ে শিকল দেওয়া, এখনো বর্তমানে শিকল দেওয়া অবস্থায় আছেন। যখন তিনি দুপুরবেলা আসেন তাদেরকে শিকল থেকে ছাড়িয়ে নেয়, মানে শিকল বন্দি থেকে তাদের মুক্তি দেওয়া হয়। কারণ হচ্ছে এদের সাথে কিন্তু কেউ মিশেও না, যারা পাড়া প্রতিবেশী আছেন এদের সাথে কিন্তু মিশেও না। এদের যে একটা কষ্ট, সেই কষ্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দুপুরবেলা তিনি এসে তাদের বাচ্চাদের ছেড়ে দেয়, তারা খেলা করে, দুষ্টামি করে, দুই ভাই বোনের খুনসুটি। এরপরে তাদেরকে রান্না করা হয়, রান্না করে খাওয়ানোর পরে আবার এদের শিকলবন্দি করে বাবা রিক্সা চালাতে যান। তো আজ আমরা এমন একটি কষ্ট নিয়ে এখানে হাজির হয়েছি, সেই কষ্টটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা কথা বলবো হাবিবুর রহমান। আমরা এই হাবিবুর রহমানের সাথে কথা বলবো কেন তাদের শিকলবন্দি করা হয়, এর কারণটা কি, কি কষ্ট রয়েছে এদের, কেন আপনি শিকলবন্দি করেন? এদের শিকলবন্দি রাখি, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তাই আমার তো মনে করেন দেখার মতো কেউ নাই, তাহলে ওদের দেখবে কেরা? এই জন্য ওদের তালাবের, ওর মা মারা গেছে 2021 সালের 9 মাসের 10 তারিখে। তাই ওদের আমি লইলে ঢালাই কাম করতাম, এখন তো ঢালাই কাম করতাম না, কেন ওদের লইয়া মেডিকেল রয়েছে, মেডিকেলে টাইফয়েড রয়েছে, নিউমোনিয়া টাইফয়েড রয়েছে। তা আমি দিন হইলে শিশু হাটে থাকতাম আর রাইত হইলে বাড়িতে যা থাকতাম, এই অবস্থায়। পরে এখন আল্লাহর মতো যদি রিক্সা চালাই, যদি মনে করেন লইয়া সকালবেলা লইয়া ভোরে এত আয়োজনে গেলে একটু কামে যাই, তাহলে তো ঠান্ডা নিউমোনিয়া হয়েছে, তখন তো ওদের বাঁচাইতে পারবে না। এই জন্যে ওদের তালা মেরে রাখা যায়, তালা মেরে ঘরে তালা মেরে রাখা যায়, ভাত পাকাই দিয়ে যায়, ওই ওরা খায়। আবার দুপুরে আইসা গোসল করাইয়া আবার খাওয়াইয়া আবার তালা মেরে ঠিক আছে। আমি তো মানুষের রিক্সা চালাই, 300 টাকা মনে করেন চালাইয়া জমা দিই, তারপর রিক্সা চালাই পাই 250, 300, 400 টাকা কোনো পাই। আমার নিজের তো আর কোনো আর্থিক অবস্থা নাই। কত সমস্যা হয়েছে, আমার পাকস্থলীর ভিতরে ঘা হয়ে গেছে, আমার আলসার হয়েছে, আমি অ্যান্টোস্কোপি করাইছি, মানুষ আমার সাহায্য করিয়া তো করাইছে। আমি তারপরে এখন একটু কোনো সুস্থ হয়েছি। এখন এই যে লইয়া মনে করেন কষ্ট করি। এখন কেউ যদি আমার একটা রিক্সার ব্যবস্থা যদি একটু করতো, তাহলে আমার পোলাপান দুইটা একটু আমি লেখাপড়াও করাইতে পারতাম এবং লইয়া টুকের ডাইল ভাত আল্লাহ খাওয়াইতে। গুরুরা এই অবস্থায় আমার এখন এই তালা পড়িয়া থুয়ে যাইতে হয়। কারণ মনে করেন নিজের গাড়ি হইলে যদি একদিন মনে করেন 500-700 টাকার কাম করলে কষ্ট হইতে না কোনো। এখন তো ওদের একটা কষ্ট, ওদের একটা তৃপ্তি মিটাইতে পারি না, কেন পাশার লগের মানুষে মানুষে কত কিছু খায়, ওদের তো আমি আনিয়ে দিতে পারি না। মানুষের পোলাপানি কত কিছু খায়, আমি তো ওদের আনিয়ে দিতে পারি না, কেন ওরা তো কান্নাকাটি করে। যদি আমার একটা রিক্সা হইতে, তাহলে ওদের আমি তৃপ্তিটা মিটাইতে পারতাম, ভালো একটা জামা দিতে পারতাম, ভালো একটু খাওয়াইতে পারতাম। এখন তো ভালো খাওয়াইতে পারি না, কারণ ওই কান্দে দেখে এই জন্য তালা মেরে ছুঁয়ে দেয়। মানুষের কাছে যাইবে, মানুষ খাইবে, এখন ওরা তো কানবে, ওরা তো এই করবে। আবার রাস্তায় খাল আছে সাইডে, এটা আমার বাসার দক্ষিণগুলি খাল, বড় খাল, এবং উত্তর সাইডে রাস্তার বড় রাস্তা, ওই গাড়ির তলে পড়লে দেহার মতো তো কেউ নেই। এই জন্য আমরা মনে করেন তালা মেরে রেখে দিই।